হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছো তোমরা? আমরা লাস্ট ভিডিওতে যেটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে একটা সি প্রোগ্রাম। সেই সি প্রোগ্রামটার মধ্যে আমরা একটা নতুন জিনিস শিখছি। সেটা ছিল হচ্ছে আহ আমি একটু ওটা বের করে ফেলি। আমাদের নতুন যে জিনিসটা আমরা শিখছিলাম সেটা ছিল হচ্ছে একটা সি প্রোগ্রাম লেখা। এবং সি সি প্রোগ্রামিং এর মধ্যে আমরা আসলে একটা দুইটা সংখ্যা যোগ করে তারপর নতুন কিভাবে আউটপুট পাওয়া যায় সেটা দেখবো বলছিলাম আর কি, এবং আমরা সেটা দেখেছিও। আজকের ভিডিওতে আমাদের যেটা উদ্দেশ্য, ওই ভিডিওটাকেই মানে ওইখানে আমরা যেটা শিখছিলাম সেটাকে আর একটু পলিশড ওয়েতে কিভাবে তৈরি করা যায় সেটাকে দেওয়া, এবং প্রথম ভিডিওটাকে আমরা কাইন্ড অফ একটা রিভিশনের মতন করে আর কি চিন্তা করবো, ঠিক আছে? সো মনে করে দেখি আবারও আমাদের এখানে প্রথমত আমরা এখানে নিউ ফাইল, একটা এমটি ফাইল নিয়ে নিছি আর কি। এটা বাদ দিয়ে দিই, তোমাদেরকে দেখাই। সো এই যে ফাইল, তারপরে নিউ এমটি ফাইল, যে যেভাবে খুশি এইভাবে তৈরি করতে পারো। প্রথমে ফাইলটাকে আমরা সেভ করে নিই। সো কন্ট্রোল এস চাপলাম, তারপরে এখানে নতুন আর একটা ফোল্ডার আমরা তৈরি করে নিব আগে। তারপরে হচ্ছে আমাদের কাজ শুরু করতে হবে। এখানে আমাদের নিউ ফোল্ডারের নাম হবে র্যাক 002। আমরা আগের দিনে যে জিনিসটা দেখছি ওই জিনিসটাকে আমরা জাস্ট পলিশ হতে দেখেছি। এখানে ছিল র্যাক 002.c। ওকে, তারপরে সেভ। সো এখন এটার মধ্যে প্রথমত আমাদের কথা ছিল যে আমরা হচ্ছে কি করবো, লাইব্রেরি ফাংশন ডিক্লেয়ার করব। আগের দিন যেটা ছিল হচ্ছে ইনক্লুড স্টুডিও.h, আজকেও তেমনটা হবে। ইনক্লুড 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 stdio.h, এটা হচ্ছে আমাদের কি একটা লাইব্রেরি ফাংশন। তারপর আমরা বলছিলাম আমরা একটা মেইন ফাংশনে কাজ করতেছি, এবং যেটা রিটার্নে মানে আউট মানে এট দ্য এন্ড অফ দ্য ডে যদি কিছু আসে তাহলে সেটা যাতে ইন্টিজার আসে এরকম কিছু। যদিও এটা কোনো কিছু ম্যাটার করে না অ্যাকচুয়ালি, ইন্টের পরে এখানে মানে ইন্ট না হয় ফ্লোট হইলেও কোনো সমস্যা ছিল না, কারণ আমরা আসলে সেরকম ধরনের কোনো প্রোগ্রাম নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতেছি না, ঠিক আছে? তো এটা আসলে খুব বড় টেনশনের কিছু না, ভয় পাওয়ার কিছু নেই, মানে ঝামেলা কিছু না। সো ইন্ট মেইন, এটা মুখস্থ ইন্ট মেইন আপাতত তোমরা ইউজ করতে পারো। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমাদের আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটের পরে আমাদের যে পুরো প্রোগ্রামটার বডি থাকে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। সো সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমরা বানিয়ে নিছি। এরপরে আমরা একটা চাচ্ছি কি একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম তৈরি করার জন্য। এটাকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে করতে পারি আর বাংলায় করতে পারি। আমরা আপাতত দেখতেছি হচ্ছে আহ মানে ইংলিশে কিভাবে করা যায় সেই জিনিসটা, মানে লেখাগুলো আর বাংলিশে লেখা যায় কি সেটা বললাম। সো মনে করে দেখো, আমাদের কথা ছিল যে আমরা তিনটা ভ্যারিয়েবল নেব। দুইটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে ভ্যারিয়েবল গুলার ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে আরেকটার মধ্যে। এবং সেগুলো সবগুলোকে আমরা ইন্টিজার হিসেবে ধরে নিয়েছিলাম যে আমাদের ইন্টিজারই দেওয়া হবে। সো এ, বি এবং সি, এই তিনটা নেওয়া হলো। তারপরে আমি দিলাম একটা সেমিকোলন, অর্থাৎ এখানে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এবং এরপরে আমরা হচ্ছে এবার কি করব, এবার একটা জিনিস চিন্তা করো। তো এখন কোন একটা প্রোগ্রাম, যেটা যে যোগ করার প্রোগ্রাম নাকি বিয়োগ করার প্রোগ্রাম, অথবা আমাকে কি ইনপুট দিতে হবে নাকি আউটপুট দিতে হবে, এই জিনিসটা বোঝার জন্য একটা ভালো বুদ্ধি হচ্ছে কি, আমরা একটা কাজ করলাম কি, আমরা করতে পারি যেটা, সেটা হলো যে আমরা হচ্ছে আহ প্রথমে ইনপুটটা চাইতে পারি। যে আমি বলে দিলাম যে ভাই আপনি হচ্ছে আমাকে এই ইনপুটটা দেন, ঠিক আছে? যে আমাকে দুইটা সংখ্যা ইনপুট দেন অথবা আমাকে তিনটা সংখ্যা ইনপুট দেন, এই কথাটা যদি আমি বলে দিই তাহলে কিন্তু ওর জন্য বোঝাটা সহজ হবে। অর্থাৎ আমাকে আগে প্রোগ্রাম শুরুতেই আমাকে দেখাবে যে আপনি দুটো ইনপুট দেন, তাইলে কিন্তু প্রোগ্রামটা আরো বেশি সুন্দর হলো, পলিশড হলো, তাই না? সো আমরা প্রিন্ট করতেছি। প্রিন্ট এফ এর মধ্যে আমরা লিখলাম যে হচ্ছে প্রিন্ট এফ এর মধ্যে আমি বললাম যে প্লিজ এন্টার টু ইন্টিজার্স। ইন্টিজার এটা আমি বলে দিই যাতে হচ্ছে ও আবার উল্টাপাল্টা ইনপুট যাতে না দেয়। সো সো প্লিজ ইন্টার টু ইন্টিজার্স, এটা বলে দিলাম। তারপরে হচ্ছে কাজ শেষ। তারপরে হচ্ছে এইখানে এখন প্লিজ ইন্টার টু ইন্টিজার্স, এটার পরে আমি একটা জিনিস দেখাই। এটা ধরো আমি ক্লোজ করে দিলাম, আমার তো স্টেটমেন্ট শেষ। এখন যদি আমি এটাকে বিল্ড অ্যান্ড রান দিই, একটা জিনিস খেয়াল করো, বিল্ড অ্যান্ড রান যদি আমি দিই তাহলে এইখানে আসছে, এখানে বলতেছে যে প্লিজ ইন্টার টু ইন্টিজার্স, এরপরে আসলে কিছু নাই, প্রোগ্রাম আসলে শেষ, এরপর তো কিছু আমি করিও নাই। এখন আমি যদি এখানে স্ক্যানের অপশন রাখি, যে আমি তো এখানে স্ক্যান করতে চাচ্ছিলাম তাই না, যে এরপরে হচ্ছে আমি চাই যে দুইটা যাতে ইনপুট আসে, তাই না? দুইটা যাতে এখানে ইনপুট আসে। সো এটা দুইটা ইনপুট আমাকে কি করতে হয়, স্ক্যান করতে হয়। সো স্ক্যান এফ এর মধ্যে আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে সেকেন্ড ডাবল কোড দিয়ে। তারপরে কি কথা ছিল, আমরা হচ্ছে ইয়া বোঝানোর জন্য দুইটা ইন্টিজার ইনপুটের জন্য আমি পার্সেন্ট দুইটা দিব বলছিলাম। এবং এই দুইটাকে কোথায় রাখতে হবে এটার জন্য আমরা বলা হয়েছিল যে এন্ড এ এবং হচ্ছে এন্ড বি। সো এন্ড এ এবং এন্ড বি এর মাধ্যমে হচ্ছে দুইটা আমি ডেস্টিনেশন এখানে ফিক্স করে দিলাম। এই দুইটা ডেস্টিনেশনের মধ্যেই হচ্ছে আমাদের ইনপুট দুইটা যে পৌঁছাবে। আচ্ছা, আমি এইটুকু যা করছি এটাকে আবার হচ্ছে আমি ইয়া করে দেখি। এখানে একটু ভুল হয়েছে, বলতেছে যে আমার এখানে কি বলছে, ইনভ্যালিড অপারেন্ড বাইনারি। আচ্ছা, এখানে মানে একটা কমা দেওয়ার কথা, এখানে একটা কমা হবে। So, ভুলে গেছি, দেখি এটা নাও হতে পারে।
আগের দিন তো ঠিক লিখছিলাম, আজকে ভুলে গেলাম। আচ্ছা এখন ঠিক আছে। এখন বলতেছে দেখো এটা আসছে, যে বলতেছে যে প্লিজ এন্টার টু ইন্টিজার্স। এখন আমি যদি দুইটা ইন্টিজার দিই, একটা দিলাম ধরো 5 আর একটা দিলাম ধরো হচ্ছে 12। এখন 5 আর 12, এখন দেখো তো ইন্টিজার্স কথাটার পরেই এখানে কিন্তু 5 সংখ্যাটা চলে আসছে, যেটা কিন্তু দেখতে খুবই বিরক্ত লাগতেছে। আই ডোন্ট নো, বাট এটা কিন্তু খুবই মানে দেখতে কিন্তু বিশ্রী লাগতেছে। সো হোয়াট উই ক্যান ডু ইজ, যে ইন্টিজারের পরে একটা দুইটা আমি যদি স্পেস দিয়ে নিই অথবা একটু জায়গা ফাঁকা রাখি, বা ইন্টার দিয়ে নেই, তাহলে কিন্তু জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগবে। সো আমরা কি করতে চাচ্ছি, এখানে একটা লাইন ব্রেক দিতে যাচ্ছি। সো যারা এইচটিএমএল অলরেডি পড়ছে, এইচটিএমএল এর ভাষায় এখানে যদি একটা বিয়ার দিয়ে দিই তাহলে একটা লাইন ব্রেক হয়ে যাওয়ার কথা। বাট এখানে তো আসলে এভাবে কাজ করে না সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এখানে একটা টার্ম আছে, সেই জিনিসটার নাম হচ্ছে স্পেশাল স্কেপ সিকোয়েন্স নামে একটা জিনিস আছে, ঠিক আছে? আমরা আমাদের নোটপ্যাডটা বাইর করি, আবার নোটপ্যাডের মধ্যে আমরা জিনিসগুলো লিখে রাখছিলাম, যে স্পেশাল স্কেপ সিকোয়েন্স। এই যে এখানে লিখে নিই আর কি, আপাতত এখানে লিখে রাখি যে আমরা স্পেশাল স্কেপ সিকোয়েন্স নামে একটা নতুন জিনিস আমরা শিখবো। স্পেশাল স্কেপ সিকোয়েন্স। স্পেশাল স্কেপ সিকোয়েন্স এটা কি আসলে? এটা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করায় না। যেমন একটা স্পেশাল স্কেপ সিকোয়েন্সের নাম হলো যে হচ্ছে তোমার ব্যাকস্ল্যাশ, ব্যাকস্ল্যাশটা কি, ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন এটার মাধ্যমে করাটা হয় কি, মানে এটা করলে লাভ কি হয়, এটা হলো লাইন ব্রেক করে। ব্যাকস্ল্যাশ এন দিলে লাইন ব্রেক হয়। তারপরে তুমি যদি দাও হচ্ছে ব্ল্যাক স্ল্যাশ টি, ব্ল্যাক স্ল্যাশ টি যদি দাও, তাহলে এখানে যেটা করে এটা হচ্ছে একটা ট্যাব স্পেস। ট্যাব স্পেস, ট্যাব স্পেস কতটা মানে হলো যে এখানে হচ্ছে 4-5টা স্পেসের মতন সে জায়গা হইতেছে নাই আর কি। So আমরা এই দুটা একটু ইমপ্লিমেন্ট করে দেখি যে এটা কিরকম হয়। স্পেশাল স্কেপ সিকোয়েন্স এরকম আরো কিছু আছে, যেমন একটা আছে হচ্ছে তোমার স্ল্যাশ এ। এটা হচ্ছে একটা সাউন্ড করে, একটা সাউন্ড, একটা পিং টাইপের একটা সাউন্ড করে। সো মানে ওই স্ল্যাশ এটা যেখানে থাকবে, যে জায়গায় রিড করবে ওই জায়গায় যে দেখা যাবে যে আমরা ওখানে একটা সাউন্ড হইতেছে। সেটা কিরকম, যে আমি প্রিন্টএফ এর এখানে প্লিজ এন্টার টু ইন্টিজার্স, এটার পরে আমি তিনটা জিনিসই এখন ট্রাই করে দেখি। সেটা হলো প্রথমত স্ল্যাশ এন। আমি যদি এখানে একটা স্ল্যাশ এন দিই, স্ল্যাশ এন দেওয়ার পরে আমি এখন রান দিলাম। রান দেওয়ার পরে এখন দেখো এইটা আসতেছে আর কি। এটা তোমাদেরকে দেখাই দেবে, এটা পাশের উইন্ডোতে চলে আসতেছে বেয়াদবের মতন, ঝামেলা করতেছে বারবার। আচ্ছা নেভার মাইন্ড। সরি। সো প্লিজ এন্টার টু ইন্টিজার্স, এটার মধ্যে দেখো এ কিন্তু অটোমেটিক এবার লাইন ব্রেক করে নিছে নিজেই, ঠিক আছে? এটা আমি আরেকবার দেখাই। আমি যদি এখানে আসি, এটা পাশের উইন্ডোতে খুলতেছে, পাশের উইন্ডোটাকে আমি আনলাম জাস্ট। দেখো যে কার্সরটা কিন্তু এখন এই জায়গায় পরের লাইনে চলে আসছে। এখন যদি আমি ইনপুট দিই, এখানে 5, এখানে দেখো 6 ইনপুট দেওয়া হলো। অর্থাৎ আমি এখানে স্পেশাল স্কেপ সিকোয়েন্স ইউজ করে কি করলাম, পরের লাইনে নিয়ে গেলাম জিনিসটাকে। আমি যদি এখানে এন না দিয়ে যদি আমি টি দিতাম, তাহলে কি হইতো? টি এর ব্যাপারে আমি বলছিলাম যে টি এর ক্ষেত্রে হয় কি, যেটা হচ্ছে ট্যাব স্পেস দেওয়া। তো ট্যাব স্পেস মানে ট্যাব চাপলে হচ্ছে যে তুমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যদি দেখো, মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা একটু খুলে দেখাই তোমাদেরকে, মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্টে ধরো আমি কিছু একটা লিখলাম, তারপরে আমি একটা ট্যাব দিলাম। একটা ট্যাব চাপলে দেখো একটা নর্মাল স্পেসের থেকে বেশি স্পেস যায়। এই যে ট্যাব চাপলে একটা নর্মাল স্পেসে যতটুকু দূরত্ব কভার করে তার থেকে বেশি দূরত্ব সে হচ্ছে কভার করে। সো এটা হচ্ছে ট্যাব স্পেস টাইপের এরকম একটা। সো আমি যদি স্ল্যাশ টি দিয়ে কাজটা করি, ব্যাকস্ল্যাশ টি দিয়ে, তাহলে দেখো এখন কার্সরটা আমাকে দেখাচ্ছে হচ্ছে এই জায়গায়, হুইচ ইজ মোর কনভিনিয়েন্ট ওয়ে। একদম ইন্টিজার্স কথাটা লেখার পাশেই দেখানো থেকে এটা কিন্তু একটু দূরে দেখানো যথেষ্ট ভালো, রাইট? আচ্ছা, সো এটা আমি আপাতত স্ল্যাশ এন দিয়ে রাখতেছি। এবং স্ল্যাশ এ দিলে কি হয় এটা আমরা বলে দিছি অলরেডি। স্ল্যাশ এ দিলে হয় হচ্ছে একটা আওয়াজ করে, এই আওয়াজটা এখন আমি শুনতে পারবো না। আমি আচ্ছা অডিওটা অন করলে তো মনে হয় শুনতে পারবো। একটু দেখি, সেটা হচ্ছে প্রপার্টিজ, ফিল্টার্স তো না, প্রপার্টিজ থেকে আমাকে হচ্ছে ফিক্স করতে হবে স্পিকারের সাউন্ডটা। ওকে, এখন দেখি সাউন্ডটা করে দেখি, সাউন্ডটা কিরকম হবে আমি রান করে দেখি আসলে। একটা সাউন্ড হয়েছে, তোমরা পাইছো নাকি জানি না, বাট একটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ, টু 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 এরকম টাইপের একটা সাউন্ড হয়েছে। সো দ্যাটস দ্যাট। সাউন্ডটা তোমরা শুনতে পাইলে পাইলে, না পাইলে নাই। বাট হচ্ছে আমাদের হচ্ছে আমরা এটা শিখলাম মোটামুটি যে সাউন্ড একটা হয় আর কি। হ্যাঁ, so তোমরা নিজেরা যখন ট্রাই করো তখন দেখো। আপাতত আমি স্ল্যাশ এন হিসেবে রাখতেছি। তারপর আমি দুইটা ইনপুট নিছি, দুইটা ইনপুটের পরে কি করার কথা ছিল আমার, সি এর মধ্যে এই এ এবং বি কে যোগ করে রাখার কথা ছিল। সি এর মধ্যে এ আর বি কে যোগ করে রাখছি। এখন আমার সি এর মধ্যে ইনপুট আউটপুটটা অলরেডি মানে যোগফলটা আছে অলরেডি। এটাকে আমি আউটপুট হিসেবে দেখতে চাই, রাইট? আউটপুট হিসেবে দেখার জন্য আমি এখানে কি করে দেবো, প্রিন্ট এফ, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমার দুইটা পার্ট থাকবে। আগের বার একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু প্রিন্ট এফ এর ক্ষেত্রে বলছিলাম, প্রিন্ট এফ এই যে আউটপুটের ক্ষেত্রে যে
ওয়ান একটা পার্ট অথবা দুইটা পার্ট থাকবে। বলছিলাম যে এই ফার্স্ট এটার মধ্যে যা লেখা থাকবে সেটাই দেখা যাবে, এর মধ্যে হচ্ছে এটা এটা ইটিসি থাকতে পারে। এবং সেকেন্ড পার্টে বলা হয়েছিল যদি পার্সেন্ট ডি পার্সেন্ট এফ এইসব জিনিসপত্র থাকে তাহলেই কেবলমাত্র সেকেন্ড পার্ট থাকবে। এখন দেখো তো আমি এই জায়গায় যে আমার ফার্স্ট পার্টটুকু কি বলে ডাবল কোটের মধ্যে, এখানে কি পার্সেন্ট ডি পার্সেন্ট এফ কিছু ছিল প্রিন্ট এর মধ্যে? এখানে কিন্তু কিছু ছিল না, তো সেই কারণে এটার কোনো সেকেন্ড পার্ট কিন্তু নাই। ওয়ারাস যদি আমি সেকেন্ড পার্ট মানে যদি আমি ফার্স্ট পার্টের মধ্যে এই জিনিসগুলো রাখি, ফার্স্ট পার্সেন্ট ডি পার্সেন্ট এফ, তাহলে আমাকে সেকেন্ড পার্ট লিখতে হবে, যেটা আমার এখন দরকার। তো আমি এখন বলবো যে দা সামেশন অফ দা টু নাম্বারস ইজ, হ্যাঁ এরপরে আমি ধরো এটাকে একটু গ্যাপ দিয়ে দেখতে চাই, তো আমি এখানে ধরো এখানে আমি একটা স্ল্যাশ টি দিলাম ট্যাব। তারপরে এখন হচ্ছে আমি আউটপুটটাকে দেখতে চাই যেটা হচ্ছে সি এর মধ্যে আছে, সো এটা কি একটা ইন্টিজার নাম্বার হিসেবে থাকবে না? সো এখানে দিব আমি এটা পার্সেন্ট ডি। এই যে পার্সেন্ট ডি ইউজ করে ফেলছি, এখন এই পার্সেন্ট ডি মানে প্রোগ্রাম যখন এক্সিকিউট করবে তখন ও এখান থেকে প্রিন্ট করতে আসবে দা সামেশন অফ দা টু, তারপরে একটা স্পেশাল স্কেপ সিকোয়েন্স দেখতে পাইলো। এই এটা দেখে ও একটা বড় স্পেস দিবে, তারপর যখন এটা দেখবে তখন এখানে পার্সেন্ট ডি এটা সরাসরি প্রিন্ট করবে না। ও পার্সেন্ট ডি বলতে যেটা বোঝায় যে এখানে কিছু একটা ভ্যালু আছে যেটা আমাকে আমার ভ্যারিয়েবল গুলো থেকে রিড করে বলতে হবে, তখন সে হচ্ছে দেখবে যে তাহলে কোথা থেকে রিড করে বলবো। এই যে কোথা থেকে রিড করে বলবে সেই কথাটাই হচ্ছে আমরা কমা দেওয়ার পরে লিখে দিই যে আপনি সি থেকে রিড করে বলেন, ব্যাস এতটুকু। এরপরে যদি আমরা লাস্টে একটা কথা বলছিলাম যে রিটার্নের ব্যাপারটা, রিটার্ন হলো যে কোনো একটা ফাংশনের শেষে যেটা আসে আর কি, সেই জিনিসটাকে আমরা বলি রিটার্ন। সো রিটার্নটা হচ্ছে থাকতে পারে নাও থাকতে পারে, দিলেও হয় না দিলেও হয়, বাট বেসিক্যালি হচ্ছে অথবা তোমাদের বইতে বা গেট টাইপের কিছু একটা কথা আছে হয়তো, হোয়াট এভার ইট ইজ, আপাতত এটা রিটার্ন জিরো হিসেবেই রাখো। আমরা যখন ফাংশন যদি আমি কখনো পড়াবো না হয়তো, যদি কখনো ফাংশন পড়ানো হয় যে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে ভ্যালু ট্রান্সফার করা লাগতেছে, তখন এই রিটার্নটা ইউজ হয়, তখন এই পকেটটা ইউজ হয়, তখন এই সব ইউজ হবে, আদারওয়াইজ আপাতত এগুলো আমাদের দরকার নেই। এখন দেখো আমাদের ফাংশনটা আগে থেকে অনেক বেশি পলিশড লাগবে দেখতে। আমি যখন এখানে আসলাম তখন আমাকে দেখাচ্ছে প্লিজ ইন্টার টু ইন্টিজার্স, তখন আমি ইন্টার দিব যে 6 এবং আমি ইনপুট দিলাম ধরো 5। তখন ও আমাকে বলতেছে দ্য সামেশন অফ দ্য টু নাম্বারস ইজ 11। এখন একটা জিনিস স্টিল এই জিনিসটা কিন্তু একটু ক্লামজি লাগতেছে আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে কি যে যে 6 আর 5টা আর একটু গ্যাপে গ্যাপে থাকলে ভালো হইতো। এবং আর একটা জিনিস যেটা হচ্ছে দ্য সামেশন, এই এই লাইনটা আমার কাছে মনে হয় একটু গ্যাপে থাকলে ভালো হতো, এবং 11-এর পরেও যদি একটা লাইন গ্যাপ দিতে পারতাম তাহলে ভালো লাগতো দেখতে। সো হোয়াট আই এম গোনা ডু ইজ, আমি হচ্ছে প্রিন্টের আগে একটা হচ্ছে স্ল্যাশ দিব, স্ল্যাশ এন, এবং আমি এখানে একটা ডাবল স্ল্যাশ দিব, মানে ডাবল স্ল্যাশ এন, দুইটা লাইন ব্রেক করব। আর লাস্টে এইখানে হচ্ছে আমি এইটা দেখানোর পরে আর একটা স্ল্যাশ এন দিলাম। এগুলা দেওয়ার ফলে যে কি হইতেছে মানে আউটপুট গুলো কি হচ্ছে, এটা তুমি বিভিন্ন জায়গায় নিচে বসায় বসায় দেখবা যে কেমন হচ্ছে না হচ্ছে। এখন দেখো আমাদের এই জিনিসটা দেখতে কেমন লাগতেছে। হ্যাঁ, প্লিজ ইন্টার টু ইন্টারেস্ট নাম্বার, ঠিক আছে 5, সরি আচ্ছা ধরো 50, 50 আর ইনপুট দিলাম আমি 100। তাইলে এখন বলতে দেখো দ্য সামেশন অফ the two numbers, the summation of the two numbers is 150। এখন দেখো আগের থেকে কিন্তু আমাদের প্রোগ্রামটা দেখতে অনেক সুন্দর, প্লিজ ইন্টার টু ইন্টিজার্স। হ্যাঁ মানে ও দুইটা ইনপুট চাইতেছে, আমি দুইটা ইনপুট দিতেছি, তারপরে ও আমাকে বলতেছে যে এইটা আমি যোগ করে এটা পাইছি, এটা কি করে পাই, আগের বার কি হয়েছিল জাস্ট 150 দেখা দিচ্ছে। বাট এখন আমি বলে দিচ্ছি যে এইটাই হচ্ছে আমার কি সামেশন, যেটা আপনি মানে যে দুইটা নাম্বার আপনি ইনপুট করেছে সেটার সামেশনটা আপনাকে দিলাম 150। সো দ্যাটস দ্যাট, আমরা এখন আগের থেকে অনেক পলিশড ওয়েতে একটা প্রোগ্রাম লেখা শিখে ফেলছি। আমরা পরবর্তী ভিডিওতে আরো অনেক জিনিসপত্র শিখবো, এইগুলা ব্যবহার করে আমরা হচ্ছে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন হ্যাভ আ গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট, টাটা এভরিওয়ান।